হ্যালো ভিউয়ার্স, তো আমি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। তো আজ হচ্ছে শুভ নববর্ষের দিন, তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো এখন আমি আর শুভ একটু বেরোবো হালখাতা করতে। তো সেটার জন্য আমাকে এই বাড়ির থেকে আজকে যে ড্রেসটা দেওয়া হয়েছে সেটা পরে আমি ফুল লুকটা কীরকম হবে সেটার জন্য ফুল ব্লগটা দেখতে হবে। তো এখন আমি রেডি হব, তো দেখা হচ্ছে একদম পুরো রেডি হওয়ার পরে। তো এই হচ্ছে জামাটা, এটা আমাকে দেওয়া হয়েছে, একটা টি শার্ট ওভার সাইজ, আর এই ড্রেসটা আমাকে দিয়েছে। এটা কি আছে, এটা আমি এখন পরবো। তো চলো পরে তারপর তোমাদের সাথে আমি কথা বলি। এর সাথে একটা প্যান্ট আছে, ভীষণই সুন্দর। চলো ড্রেসটা একবার আমি পরে নিই। সো ইন্ডো ওয়েস্টার্নটার ফুল লুক এটা ছিল। প্যান্টটা দেখতে পাচ্ছ, ওয়েট তোমাদেরকে আমি জুম করে দেখাই। এই যে এটা ছিল প্যান্ট, আর এটা একটা ট্যাঙ্ক টপ টাইপের। তো এবার আমি করবো এর উপরে মেকআপ। আচ্ছা, তো আমি এখন ঝটপট মেকআপটা করবো। ফার্স্টে দেখতে পাচ্ছি আমি টোনার অ্যাপ্লাই করছি, টোনারটা একটু অ্যাবজর্ব হোক। আর এই ড্রেসটার সাথে একটা জ্যাকেট আছে, ওয়েট তোমাদের জ্যাকেট। ওপর দিয়ে একটা জ্যাকেট আছে, বাট এই গরমে এখন জ্যাকেটটা নেই। তো এটার সাথে এই প্যান্টটা দিয়ে পরবো। তো আমি এখানে এখন কনসিলার অ্যাপ্লাই করব, ডার্ক সার্কেল আর ডার্ক স্পটগুলোকে জাস্ট ঢাকার জন্য। তোমার দিকে তাকা দিলে আমি যেটা পড়ো না, রাত্রিবেলা কে দেখছো? তো কনসিলারটাকে আমি জাস্ট করে দিচ্ছি। আমি গরমে ফ্যানটাও চালাইনি, ফ্যান চালালে ভয়েসটা শোনা যাবে না, তার জন্য ফ্যানটা আমি অ্যাভয়েড করেছি। এখানে আমি হাইলাইটার ইউজ করব। বলছি জ্যাকেটটা পরলে কিন্তু খুব গরম হয়, জ্যাকেটটা তো ফুল স্লিভ। হাত কাটা জ্যাকেটটা, একবার দেখো তুমি কোথায় হাত কাটা। তাই হাত কাটা আগে দেখো। আমার আইফোনটা একটু নিয়ে আসো তো, দেখো তো চার্জে তখন ব্রাশটা ভেঙেই গেল। ইচ্ছা, আমি তো ময়শ্চারাইজারই মাখিনি, তাড়াহুড়ো হচ্ছে তাই ময়শ্চারাইজারটাই পুরো কিনছি। হাই কপাল, ব্লাশের ওপর নাকি আমি ময়শ্চারাইজার দিচ্ছি, ব্লাশগুলোই চলে যায়। হয়ে গেছে আমার। আচ্ছা, আমাকে এই ড্রেসটার সাথে এটা দেওয়া হয়েছে, জানি না এটা কোথায় লাগাই, নাকি গলায় পড়ে।
পাচ্ছি না, আপাতত আমি এটাকে গলায় করে নিচ্ছি। এরপর আমি একটু আইশ্যাডো দেবো হালকা। ব্লাশটা যেহেতু উঠে গেছে তো আরেকবার আমি একটু ব্লাশটা অ্যাপ্লাই করব। ব্লাশ করা ভীষণই দরকার। এবার আমি ব্লাশ করছি। ভাই না সেটা ফেললো মানে। এবার আমি কাজল অ্যাপ্লাই করবো। অলরেডি আমার অনেক কাজল অ্যাপ্লাই করা রয়েছে, কারণ আমি অলরেডি একটা গেট রেডি উইথ মি করছিলাম, তার জন্য ইয়াররিংসটা আই থিঙ্ক আমি করে ফেলবো। আমি ইয়াররিংস করতে একদম পছন্দ করি না, আই হেট ইয়াররিংস। এই লিপস্টিকটা অল টাইমকার ফেভারিট আমার, নিউড শেড। আমি এই লিপস্টিকটা ছাড়া অন্য কোনো লিপস্টিক আমি ইউজ করি না। আমার সব ভিডিওতে দেখেছো তো, ছিল আমার লুক। তো আমি একটা মিনি ব্লগের জন্য একটা ভিডিও নেব। তো জাস্ট আমি আবার হেয়ারটা বাঁধবো, আর আমি রেডি হয়ে যাই। একটু পরে নিই। তো দেখা হয় বাইরে গিয়ে, তারপর আমি তোমাদের সাথে। তো তারপর আমরা দুজন মিলে জাস্ট বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো বেরোনোর পর অনেকটাই তখন সন্ধ্যে হয়েছিল, মানে তখন 7টা, 7:30, 8টা এরকম বাজতে যায় এই টাইমের মধ্যে। তো তারপর আমরা সবটায় যাওয়ার পরে সবাই আসছিলো, আর আমি গিয়ে এক জায়গায় বসে পড়েছিলাম। আমার আর ভালো লাগছিল না এই গরমে, গরম পড়েছিল সেখানে। তো যাদের সবাই নিজের যাওয়ার মতো প্যাকেট নিয়ে যাচ্ছে, তো আমরাও জাস্ট এই গাড়ি হাতটা করার পরে তখন থেকে আমরা আর দাঁড়াইনি। ফুচকা ওখানে ছিল, তারপর বলছিল যে ফুচকা খেয়ে যাই, ফুচকা খেতে ইচ্ছা করছে না গরমে। তো আমরা দুজন বেশি ছিল বলে তখন ধীরে ধীরে এগোচ্ছিলাম, ওখান থেকে বাইরের দিকে আসার ট্রাই করছিলাম। তো দেখলাম যে ততক্ষণ অলরেডি দোকান পুরো ভর্তি হয়ে গেছে। আমরা বাইরে যেহেতু ভেতরে গেছি, তো ওখানটা যত একটু টাইম লাগছিল। হাওয়াই দিচ্ছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা তারপর হালকা শেষ হওয়ার পরে
বাট আমরা যখন রেস্টুরেন্টে গেছি ওখানে ভিতরটা একদম সেফ ছিল না, তো মানে অনেকটাই ভিড় ছিল। যার কারণে আমরা ঠিক করলাম যে বাইরে থেকে আমি ফ্রি হোম ডেলিভারি, তাহলে বাড়িতেই দিয়ে আসি জিনিসপত্র। ফ্রি যখন হোম ডেলিভারি এখানে কেন? পার্সোনালি একটু সমস্যা ছিল, যে কারণে আমরা বেশিক্ষণ এক্সাম্পলে থাকতে পারলাম। পর সবাই বাইক নিয়ে আসছে, আর অবশ্যই বছরে একদিন এই দিনটা আসে, তো সবাই একটু চায় করতে, মজা করতে না। তো তার জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের হাওয়া খাচ্ছিলাম আর লোকজন দিচ্ছিলাম। তো এখানে আমরা দাও, নাহলে হাতে ধরে নিচ্ছি। 2 প্যাকেট পোলাও নিয়েছিলাম, ভেঙে যাবে না তো? এটা হচ্ছে 1 প্লেট নিয়েছিলাম, সরি ভেঙে যাবে না তো? 2 প্লেট পোলাও নিয়েছিলাম, আর 1 প্লেট নিয়েছিলাম আমরা মাটন, আর 1 প্লেট নিয়েছিলাম আলুর দম। আর তাছাড়া এখানে আমি বিরিয়ানিটা নিতে বলেছিলাম, বাট ওই দিনকে ওরা বিরিয়ানি বা মিক্সড ফ্রাইড রাইস কোনোটাই করেনি, যে কারণে সকালবেলা করেছিলাম বাট সেটা শেষ হয়ে গেছিলো, যে কারণে আমরা বিরিয়ানিটা নিতে পারি। তো তারপর আবার এখানে কোথাও রেস্টুরেন্ট আছে বা ভালো বিরিয়ানি কোথাও পাওয়া যায়, বা সেটার জন্য হাবড়া পর্যন্ত যেতে হতো, বাট তখন আর ভালো লাগছিল না। তার জন্য আমি বললাম এখান থেকে এটা নিয়েই চলো, ওই দিক থেকে কোনো একটা দোকান থেকে বিরিয়ানি নিয়ে নেবো, যেখানে হোক টেস্ট করলেই হলো। তাই আমরা জাস্ট দেখছো এত বাইকের ভিড়, আর রাস্তায় সেদিনকে প্রচুর ভিড় ছিল। তোমরা গোলবাজারের সিচুয়েশন দেখলে বুঝতে পারবে, মানে ওই দিকটা ভীষণই জমজমাট ছিল, মানে মনে হচ্ছিলো সবাই আজকেই বেরিয়ে গেছে। একটু গরম পড়েছে, তাও কিন্তু কারোর মধ্যে আনন্দের একটুও অভাব নেই। শুধুমাত্র মনে হয় আমি বাড়িতে থাকতে পছন্দ করি, তা বাদে দেখলাম সবাই বেরোতে পছন্দ করে। তো যাই হোক, তো তারপর আমরা ওখান থেকে আস্তে আস্তে আমরা চলে আসলাম চৌরঙ্গি থেকে। এসেই দেখি বাহাতে একটা বিরিয়ানির দোকান নোটিস করলাম, তার বলেই একটা বিরিয়ানির দোকান রয়েছে। তো বলে এখানকার টেস্ট কেমন হবে, আমি যেমন হয় হোক, এটা যেহেতু একদমে থাকা রয়েছে তুমি এখান থেকেই নিয়ে নাও। তারপর আমি এখান থেকে 2 প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর বাড়িতে অলরেডি সেদিনকে মাটন রান্না হয়েছিল, তার জন্য আর এক্সট্রা করে মাটন নিয়ে প্লাস আমরা রেস্টুরেন্ট থেকেও আবার পাকামি করে মাটন কিনে নিয়েছিলাম। তো এখানকার প্রাইস কত ছিল বিরিয়ানি সেটা আমি ঠিক জানি না, কারণ আমি দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তার কারণে আমার আর জানা হয়নি যে এখানকার বিরিয়ানির প্রাইসটা কত। বাট এইখানকার বিরিয়ানিটা আমি যেটা টেস্ট করেছিলাম সেটা খুব একটা খারাপ ছিল না, আমার মোটামুটি ভালোই লেগেছিল। তো তারপর আমাদের বিরিয়ানি খাবার সব নেওয়া হয়ে গেছিলো। তো তোমরা জাস্ট একটা লুক দেখে নাও, রাস্তাটায় ভীষণ ভিড় ছিল। তো আমি তো ভাবছিলাম এত ভিড়ের মধ্যে এত গরমে লোকজন বাড়ির থেকে বেরোলো কী করে, আর যারা বেরিয়েও গেছে তার তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু কেউ বাড়ি যায়নি। মানে খাবারের দোকানগুলোতে ভীষণই ভিড় ছিল, মোমোর দোকান বলো বা আদার্স যে দোকান তাও ভালোই। এই জায়গাটায় মনে হয় কোনো চায়ের দোকান নেই, তাহলে আরোই ভিড় হতো। এই জায়গাটাতে শুধুমাত্র স্ট্রিট ফুড রয়েছে। তো তারপর একটু আগাতেই দেখলাম আমরা কিছু সাউন্ড শুনতে পাচ্ছি। তো সেদিনকে মেবি তার একদিন আগে মনে হয়, জগদ্ধাত্রী পুজোর একদিন আগে যেহেতু এটা ছিল, তো ওখানে সবাই ঠাকুর নিয়ে যাচ্ছিলো বলে সবাই নানান রকম সেজে যাচ্ছিল, ঘট নিয়ে যাচ্ছিল। তো এগুলো দেখতে দেখতেই আমরা বাড়ি এসেছিলাম। আর ওই জায়গাটা রীতিমতো একটু জ্যাম হয়ে গেছিলো, কারণ এত লোকের ভিড়ে তো আমাদের আসতে তার জন্য আরও একটু লেট হয়ে গেছে এগুলো সব কাটিয়ে আস্তে আস্তে। তা আমি ওখানে ভিডিও করছিলাম যে যাতে তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করতে পারি। তো তারপর আমরা চৌরঙ্গিতে থেকে গোলবাজার আসার পরে আইসক্রিম নিয়ে এই সব খাবারগুলো আমরা এনেছিলাম। এটা ছিল ভেজ পোলাও, তার সাথে মাটন, আলুর দম, আর ছিল 2 প্যাকেট বিরিয়ানি। যেহেতু মা চিকেন খায় না, তার জন্য মায়ের জন্য রেস্টুরেন্ট থেকে মাটন নিয়েছিলাম, আর আমি চিকেন যেহেতু খাই তার জন্য আমরা এখানে বিরিয়ানি নিয়েছিলাম 2 প্যাকেট। যদিও বা এত খাবার আমরা 4 জনের শেষ করতে পারিনি, মানে 4 জনের 4টে জিনিসের
মানে আলাদা আলাদা আমার সাথে খাবার ছিল, যেটা আমার পক্ষে একদমই শেষ করা পসিবল হয়নি। সামনে বাড়ির দাদাটা, না না না, তো যাই হোক, তো এই খাবার দাবার আমরা নিয়েছিলাম যথারীতি। খাবারগুলোর টেস্টগুলো খুব একটা খারাপ ছিল না, বাট আমার পোলাওটা সেরকমও ভালো লাগেনি। আমার এইরকম পোলাও একদমই ভালো লাগে না। তো তারপর আমি একটু অন্য ঘরে যাচ্ছিলাম, জার্সির সাথে অনেকক্ষণ আমি দুষ্টুমি করি না, তো জার্সির সাথে একটু দুষ্টুমি করার জন্য জিজ্ঞাসা করলাম জার্সি কোথায়। তো তারপর দেখলাম জার্সি তো অলরেডি ঘরে বসে আছে। তো তার জন্য আমি আবার ওর সাথে একটু দুষ্টুমি করার জন্য আমি ভাবছিলাম ওর সাথে আবার কী দুষ্টুমি করা যায়। রসুন কর্পূর এনেছো? বাজারে কিন্তু খুব ভিড় মা। যে আমরা এখান থেকে অলরেডি বাড়ি চলে এসেছিলাম, তো এখানে ছিল জার্সি। জার্সি এখানে দুষ্টুমি করে সারাদিন, ও এখন ওপরে আর ওঠেই না, ও শুধু নিচেই থাকে, আর ও শুধু আমার পেছন পেছন ঘুরে বেড়ায়। আমি যেখানে যাবো ও সেখানেই যাবে, আর রাত্রিবেলাও আমাদের রুমের বাইরে এসে দাঁড়িয়ে থাকে। যদি আমাদের রুমে থাকে তাহলেও ওয়েট করে কখন আমি রুমের বাইরে যাব। তো এই যে ব্লগটা আমি আপাতত এখানেই এন্ড করব। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর